আচ্ছা, হ্যালো, 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 শুনতে পাচ্ছো? মাইকটা অন করতে। হ্যালো, রেসপন্স করবে। শুনতে পাচ্ছ আমার ভয়েস? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, আমি রেসপন্স পাচ্ছিলাম না। আচ্ছা, যাই হোক, যেটা বলছি এবারে, এই তো এইচএস পরীক্ষা হয়ে গেল, প্রশ্ন কেউ দেখেছো বা কিরকম হয়েছে কিছু শুনেছো? স্যার, প্রশ্ন যেটা দেখে বুঝলাম যে থিওরিটা প্রচুর স্ট্যান্ডার্ড থিওরি দিয়েছে, আর নিউমেরিক্যাল তো কমিয়ে দিয়েছে। মানে থিওরি বলতে সবই হচ্ছে অ্যাপ্লিকেশন বেস, মানে প্রয়োগ বা সেটাই কিভাবে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন বেস এ, বেশি দিয়ে দিয়েছে। বেশি দিয়েছে। আর প্রমাণ তো নেই, সে গতানুগতিক, আর প্রমাণ আসে না সেটা কমই আসে, ঠিকই আছে, কিন্তু অঙ্কটাও নেই। অঙ্কটাও অনেকের কাছে একটা স্ট্রং পয়েন্ট হয়, সেটাও নেই। মানে সত্যি কথা বলতে কি, এখন সাজেশন তো ছেড়েই দাও, মানে কোনো নোট বা সাজেশন কোনো কিছুই কিন্তু মানে সাফিসিয়েন্ট নয়। একটা প্রশ্নকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, মানে সেটা সত্যি কথা, পরীক্ষা হলে যারা নতুন তাদের পক্ষে এটা খুব চ্যালেঞ্জিং। একটা প্রশ্ন ছিল এরকম, যে কোন লজিক গেটের কমপক্ষে মানে ন্যূনতম একটা ইনপুট শূন্য হলে আউটপুট এক হবে। হ্যালো। এখানে উত্তর, হ্যাঁ হ্যাঁ বল। উত্তরের স্যার, ওটা অপশন তো নেয়। দিয়েছিল ন্যান্ড হবে। মানে যা দিয়েছে, যে একটা, এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে একটা হবে কি দুটো হবে, কারণ পরীক্ষা হলে ছেলেমেয়েরা সেই মুহূর্তে ন্যূনতম একটা হলে আউটপুট শূন্য হবে, তাহলে ন্যূনতম একটা শূন্য হলে অ্যান্ডে শূন্য হয়, তাই ন্যান্ডে হচ্ছে এক হবে। স্যার, ওই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? ওই যে ভরবেগ আর এর সাথে কেমন হবে সম্পর্ক, ওটা স্যার, মানে অনেক রকম আচ্ছা, অ্যান্সার দিয়েছে ভরবেগ, সবার। না ও হবে না, ও নির্ভর করে না। হ্যাঁ, এন এ যেহেতু পাই, তো এন তো কোয়ান্টাম প্রিন্সিপাল, কোয়ান্টাম ওর তো কনস্ট্যান্ট, এই জন্য তো নির্ভর করে না, হবে না? হ্যাঁ, ওই ওই তো মানে ওই বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন আছে। স্যার, এমন দেখে তো মনে হচ্ছে মাদ্রাসার কোশ্চেনে কঠিন হবে, মাধ্যমিকটাও একটু টাফ করেছিল। কঠিন বলতে কি বলতো, ওই যে বলে না, মানে একেবারে নিজেদেরকে বেসিক নলেজ নিয়ে, ওই যে এমসিকিউ সেট দিলাম, এমসিকিউ সেট করে নিলাম মানে হয়ে যাবে ওই সব, আর মানে ওইগুলো ভরসা করা উচিত না। ওই যত সেন্টার হ্যাঁ বলুক যে আমি এত সেট দিয়ে দিচ্ছি, এইগুলো সাজেশন দিচ্ছি, এইগুলো পড়বে, কেউ কখনোই ওরকম মানে করা উচিত না। কারণ যাই বলি না কেন, কোনোটাই শেষ কথা নয়। যে প্রশ্ন করছে তার মাইন্ড সেট আপ, সে কিভাবে ভাবছে, কোন পয়েন্ট অফ ভিউতে দেখছে। এখন তো দেখছি তো যে এই যে একটা প্রশ্ন দিয়েছে, যেটা জেনারেলি অনার্স লেভেলে করানো হয়, এইচএস লেভেলে করানোই হয় না, অ্যান্ড অর নট গেট আমরা করি, কিন্তু ডায়োড ইউজ করে অ্যান্ড অর নট গেট সচরাচর এইচএস লেভেলে করানো হয় না। হ্যাঁ স্যার, এইচএস লেভেলে ডায়োড ইউজ করে মানে পড়ায় না, প্র্যাকটিক্যালি মানে শুধু আছে, কিন্তু প্র্যাকটিক্যাল তো করায় না এটা। হুম, এটাই তো বলছি, যে এইগুলো আমি অবাক হয়ে গেলাম, যে এগুলো অনার্স লেভেলে আমরা তবুও মোটামুটি হাতে কলমে এটা শিখে থাকি, কিন্তু এইচএস লেভেলের ক্ষেত্রে এটা একটু হেভি হয়ে গেল।
যাই হোক, ভালো, মানে এটা মনে হয় 2019-এর পরে এরকম একটা প্রশ্ন হলো যেটাতে ছাত্রছাত্রীদেরকে, মানে ভালো ছাত্রছাত্রীদেরকেও একেবারে হোপলেস করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, লজিক এটা আমরা যে পার্ট গুলো একটু করে নিয়ে আছি, কারণ এত তারা হয়তো এই টাইমিংটার হয়তো জন্য জয়েন করতে পারেনি। সে যাই হোক, এই জন্য আজকের এই পার্টটুকু শেষ করে দিই আপাতত। আচ্ছা, এই লজিক গেটে যেটা বলছিলাম যে সিম্পল অ্যান্ড অর নট গেট, তারপর কিছু বলবে? নেগেটিভ মার্ক থাকছে? বলো কি বলছো। মাদ্রাসে কি নেগেটিভ মার্ক থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকবে। এরকমই তো সমস্ত কিছু ঠিক ছিল। আচ্ছা, এই অ্যান্ড অর নট, ন্যান্ড নর এক্সর, এগুলো বেসিক জানতে হবে। আচ্ছা, সার্বজনীন গেট কাকে বলা হয়? ন্যান্ড আর নর কে। আর প্রাথমিক গেট বলা হয় অ্যান্ড অর নট কে। আচ্ছা, এই এক্সরে, আচ্ছা প্রত্যেকটা যদি বুলিয়ান এক্সপ্রেশন গুলো লিখি, এক্সরে হচ্ছে y ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি। আচ্ছা, এখানে কমপ্লিকেশনের মধ্যে যেটা আছে কি, যে বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক গেট, আর লজিক গেট থেকে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন, এই দুটো জিনিস দেখো। আচ্ছা, ট্রুথ টেবিল টু, আচ্ছা ট্রুথ টেবিল থেকে আউটপুট ইকুয়েশন, আউটপুট কিভাবে করা যায়। এরকম যদি থাকে ট্রুথ টেবিল, তাহলে এর বলবে যে সম্ভাব্য আউটপুট কি হতে পারে, মানে ওয়াই সমান কি হতে পারে। এটা কি হতে পারে বলো তো? এবি বার। এবার এ বির বার, মানে যেটা হচ্ছে, আচ্ছা না, এটাকে যে অন্যভাবে ভাবো, মানে স্যার প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাববো? হ্যাঁ মানে এগুলো কি হয়, প্রথমে হাই গুলোকে মার্ক করতে হয়। আমি তার মানে দুদিক স্যার থেকে দেখি, প্রথমটা তুমি আসবে। এ বি বার বললে তো, হ্যাঁ, হ্যাঁ হাই মানে গুলোকে এবার, মার্ক করবে এবার বি এবার বার, প্লাস বিবার এমন করে দিই। হ্যাঁ। না প্লাস না, এবার ইন্টু বি বার, মানে প্রত্যেকটাকে অ্যান্ড এর অপারেশনে ভাবতে হবে, তারপরে সবগুলোকে যোগ করতে হবে। অর্থাৎ এটা প্লাস, পরেরটা কি আসছে, এবার বি এবার বি। প্লাস হচ্ছে এ বি বার। আচ্ছা, এবার এখান থেকে এবার একটা কমন যাবে আর একটা বিবার কমন যাবে সেখান থেকে স্যার। হুম, সেখান থেকে শর্টিং হবে। তো প্রথমত হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। নিয়ম, যে হাই গুলোকে সর্টিং করতে হবে এবং প্রত্যেকটা হাই কিভাবে অ্যান্ড গেটের সাহায্যে পাওয়া যায় সেটা মার্ক করতে হবে। তারপরে প্রত্যেকটাকে যোগ করে আমরা ওয়াই পাবো। তাহলে ওয়াই সমান এটা হলো, তিনটে যোগ করলে পরে করা যাবে।
এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, ইকুয়েশন দেওয়ার পরে বলছে যে সার্কিট তৈরি করব কি করে। দেখো তোমরা জানো, তবু রুলটা একবার বলে দিচ্ছি। এই যে এ বি, এ বার বি আর এ বার বি বার, এইগুলো যেহেতু একটা একটা পদ গুণিতক আকারে আছে, তাহলে গুণিতক আকারে মানে অ্যান্ড গেট দিয়ে, তাহলে তিনটে অ্যান্ড গেট দিয়ে তিনটে তৈরি করতে হবে, তারপরে সবগুলোকে যোগ করা আছে মানে অর গেটে লাগাতে হবে। তাহলে প্রথমে প্রসিডিওরটা এরকম যে এ আর বি নিলাম, এবার আমার এখানে এ বার লাগবে, কোথাও বি বার লাগবে, তাহলে এ থেকে আমি এ বারটা তৈরি করে নিলাম, বি থেকে বি বারটা তৈরি করে নিলাম। এবার এ বি যেহেতু, তাহলে এইখানে আমি একটা অ্যান্ড গেট লাগিয়ে দিতে পারি, তাহলে এটা যেটা পেলাম সেটা হচ্ছে এ বি। এরপর হচ্ছে এ বার বি, তাহলে এই বি থেকে আবার এ বার, একটু ঘেঁটে গেল ডায়াগ্রামটা, তাহলে এটা হলো এ বার বি। এরপর হচ্ছে এ বার বি বার, তাহলে তিনটে আলাদাভাবে তৈরি হয়ে গেল। এবারে আমরা থ্রি ইনপুট অর ইউজ করতে পারি, বা টু ইনপুট অর ইউজ করলে দুটো অর গেট ইউজ করতে হবে, আর কিছুই না। তবে থ্রি ইনপুট অরও ইউজ করা যায়। তাহলে এটা যেটা পাবো সেটা হলো y। আচ্ছা, আর এক ধরনের দেয়, যেটা হচ্ছে কি ওই ইম্পালসের মতো দিয়ে দেয়, আউটপুট ইনপুটটা দিয়ে দেয়, সেখান থেকে দেখে বলতে হয় যে সেটা অ্যান্ড গেট, অর গেট না নট গেটের সিগন্যাল। মানে আমি যেটা বলতে চাইছি, মানে স্যার সিগন্যাল অ্যানালিসিস, এটা তো। হ্যাঁ হ্যাঁ, সিগন্যাল অ্যানালাইসিস, ওইটা দেয়। যে এ বি আর ওয়াই দিয়ে দেয়, তিনটে সিগন্যাল দিয়ে দেয়, সেখান থেকে বলতে হবে যে ওটা কোন গেটের সঙ্গে সমতুল্য। বলো তো এটা কি গেটের সিগন্যাল হতে পারে? এটা 0 1। স্যার অর গেট। অর গেট। জিরো হচ্ছে আর বি ওয়ান, তখন ওয়াইটা ওয়ান হচ্ছে, হুম। ওইটা ধরেই তো হচ্ছে স্যার। আবার আবার দেখো, এ ওয়ান, হ্যাঁ সেই মানে 0 1 1, 1 0 1 আর 0 0 1, সেই টুথ টেবিলটা জিরো ধরে জিরো আর কি। জিরো হ্যাঁ হ্যাঁ, 0 0 0, তাহলে সেটা হচ্ছে অর গেটের ফাংশনটা মেনে চলছে। এই জন্য এই সিগন্যাল অ্যানালাইসিস দিতে পারে, যদি উম, সেরকম চায়।
আচ্ছা, বাইনারির ক্ষেত্রে যোগ বিয়োগ যাই করি না কেন, দেখো সবসময় বলেছি ডেসিমেলের সঙ্গে ট্যালি করিয়ে নেবে, কারণ ডেসিমেলের সঙ্গে ট্যালি না করালে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সব সময় ডেসিমেলের সঙ্গে ট্যালি করিয়ে নেবে। এটা কি হবে তাড়াতাড়ি বের করো দেখি। স্যার প্রথমেরটা 1-0, আচ্ছা, তারপরে 1-0। বলছি স্যার 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে 7-1। হুম, স্যার প্রথমেরটা তো আমার আলাদা এসছে, বলবো? হ্যাঁ, ওই জন্যই তো সবাই অবশ্যই সেটাকে ট্যালি করে নেবে, বলো। আমার হচ্ছে 100, আচ্ছা, দেখে নিচ্ছি। 100, 111, হ্যাঁ স্যার 1-0 হবে। 111, 111, 011, 011। আচ্ছা স্বাধীন, তাহলে একটু চেক করে নাও। হ্যাঁ স্যার চেক করছি। স্যার তারপরেরটা এসছে 1101, হুম, ওর পরে 5টা 0। হ্যাঁ স্যার 2 নম্বরটা ম্যাচ করে গেছে, 1101, 5টা 0। আচ্ছা, প্রথমটা একটু চেক করে নাও। হ্যাঁ প্রথমটা চেক করছি স্যার। হ্যাঁ স্যার প্রথমটা মিলে গেছে স্যার, এটাই হবে, ওই যেটা শুভ বললো ওইটাই হবে। হুম, স্যার তারপরেরটা পয়েন্টটা রিপিটেড হয়ে যাচ্ছে, যেখানে রিপিট 3 করবে নম্বরটা। সেখানেই বন্ধ করবে। হ্যাঁ স্যার, নিয়ম হচ্ছে ওটাই স্যার বলছি। যেখানেই রিপিট করবে। হ্যাঁ। আর হচ্ছে পুরো 110, আচ্ছা, 110, 011, 11, 001, পয়েন্ট, পয়েন্ট 01, 01, 10।
মানে ওয়ান ধরো। এরপরে রিপিট হচ্ছে, হ্যাঁ। স্যার তারপরটা আসছে 173.40625। হুম 0.4065. দেখো সবার হলে বলো। হ্যাঁ স্যার, ওই 4-এরটা 173টা এসেছে, আমি এবারে দশমিকটা করছি, এটা ঠিক আছে। হুম 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 করো। হ্যাঁ স্যার, এটা 13-32 আসছে আর কি, মানে 0.40625, ঠিকই আছে। 4 নম্বরটা। স্যার এটা আসছে -101। সংখ্যাটা -5 হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, -101 হবে, 5 হচ্ছে, -5 উত্তরটা, ডেসিমেলে আর কি। হুম আমি ডেসিমেল করে করছি এটা আর কি। হুম হুম সেটাই বেটার, ভুল হবে না।
স্যার এটা এসছে 110 110 11। শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। হুম। সেটা হ্যাঁ হ্যাঁ, ওয়ান ওয়ান বলো বলো। জিরো 110 110 110। আবার ওয়ান স্যার ওয়ান ওর পরে জিরো 110 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার 110, তারপরে 11.0110। দেখো 110 তো দুবার। হ্যাঁ, তারপরে স্যার দুটো না ওয়ান। তিন, দুটো স্যার ওয়ান দুবার পয়েন্ট। 110 110। হ্যাঁ আচ্ছা স্যার আরেকবার বলছি। পয়েন্ট। হ্যাঁ, হুম পয়েন্ট হুম 011110। জিরো মানে ওটা আর করছে না। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রার যে কয়েকটা সূত্র। বলছি 219টার বলো। কি ঠিক আছে লিখেছে? আচ্ছা, তোমার কি এসে বলো না, আমি ভেরিফাই করবো অবশ্যই। স্যার পয়েন্ট ফোর ফাইভটা একটু করে দিন না স্যার। 219টা ঠিক আছে, কিন্তু পয়েন্ট 45টা মানে স্যার ওটা কি নিচ আচ্ছা থেকে হয় তো? নিচ থেকে উপর দিকে। নিচ হ্যাঁ, থেকে হলে মানে তো আমার যদি পূর্ণ সংখ্যা হলে আমার তো নিচ থেকে উপরের দিকে। আমার তো 10 প্রথমে আসছে, 10111011 এরকম। আচ্ছা, দেখছি তাহলে। তো 110 110 11। আচ্ছা, রিপিট করে যাচ্ছে আর হবে না। ঠিক আছে, তাহলে 011 ঠিকই আছে, দেখে নাও। স্যার লাস্টে ওই ওয়ানটা ওখানে ডবল লিখতে হবে, দুই লাস্টে দেখুন।
হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে একবারে মানে ওই 2 ওয়ান একে 2 লাস্ট ওই ওয়ানটাকেও নিতে হবে মানে আমি ওটা ওটা দুবার কাউন্ট হচ্ছে তো সেই জন্য আমার একটু সমস্যা লাগলো ওটা। না না, এইখান থেকে পুরো শুরু করতে হবে। ঠিক আছে, ওইটার জন্য প্রবলেম হচ্ছিল নিচে। আচ্ছা আচ্ছা, কয়েকটা বুলিয়ান এক্সপ্রেশন আছে যে সূত্রগুলো কাজে লাগাতে হয়। আচ্ছা, এ প্লাস এ বার কি হবে? স্যার 1 আচ্ছা, এ প্লাস এ এ এ আচ্ছা, এ প্লাস 1 1 1 এ ইন্টু এ এ এইগুলো একটু মাথায় রাখতে হবে। এ ইন্টু এ বার 0 জিরো। স্যার এ ডট যেটা 1 করলেন ওটাতে 0 হবে না এ হবে। এ ডট হ্যাঁ, যোগ করলে 1 হবে, গুণ করলে এ হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা, আর ডি মর্গানসের যে দুটো থিওরেম আছে যে এ বির হোল বার সমান হচ্ছে এ এ বার বার প্লাস বি প্লাস বার বি বার, আর এ প্লাস বির বার এ সমান বার ইন্টু এ বি বার। বার ইন্টু বি বার। আচ্ছা, আর যে কোনো কিছু ডবল বার হলে সেইটাই ফিরে আসে। আচ্ছা, আর একটা একটু বড় সূত্রটা একসঙ্গে করে দিয়েছে যে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এটাকে সিম্পলিফাই করলে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ যেটা যেটা বন্ধনীর মধ্যে আছে সেইটাকে গুণিতক আকারে চলে আসছে। আচ্ছা, কোন গেটকে ইনভার্টার বলা হয়? সেটা হবে নট গেট। মানে ইনভার্টার মানে ইনভার্ট করে, অর্থাৎ অপোজিটটা আনে, তো সেই কনজুগেট ফাংশন অনুযায়ী নট গেট। একটা নট গেট হতে পারে, একটা আচ্ছা, হ্যাঁ, ন্যান্ডও হতে পারে, তবে কি নট গেট হচ্ছে ডিরেক্ট ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, অর্থাৎ যা দেবো তার উল্টো পাবো, এই জন্য ইনভার্টার নট গেটকেই বলা হয়।
আচ্ছা, আরো বলে দিই, তবুও এগুলো হয়তো এখানে নেই, মনে রাখবে। ওই যে আইসি চিপ, যেগুলো গেট তৈরি করা হয়, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যেগুলোর মধ্যে তৈরি করা আছে, এই আইসি নাম্বার গুলো একটু মনে রাখাটা ভালো, কারণ সত্যি আনপ্রেডিক্টেবল সব। আচ্ছা, অ্যান্ড গেট, পরপর সিকোয়েন্স গুলো বলে দিচ্ছি। অ্যান্ড গেট আইসি নাম্বার 7408, অর গেট হচ্ছে আইসি নাম্বার 7432, নট গেট আইসি নাম্বার 7404, আচ্ছা, নর গেট আইসি নাম্বার 7402, আর ন্যান্ড গেট আইসি নাম্বার 7400, এক্সঅর গেট, আচ্ছা, এক্সঅর গেট আইসি নাম্বার 7486। এই কয়েকটা মনে রাখতে হবে। স্যার আইসি নাম্বার বলতে ব্যাপারটা কিরকম? মানে এই দেখবে অনার্স লেভেলে আমরা এই গেটের যখন এক্সপেরিমেন্ট করতাম, তখন এক একটা আইসি দিত। আইসি বলতে ওটা কি বলবো, আইসি চিপ দিয়ে সার্চ করলে বুঝতে পারবে যে সেটা একটা কম্প্যাক্ট সার্কিট, যার সাইডে শুধু কাঁটাগুলো বের করা যায়, প্রথম দুটো ইনপুট, তৃতীয়টা আউটপুট, এরকম করে কাউন্ট করা হয়। মানে মোট 6টা ধরো সাইডে, এদিকে সাইডে 6টা, ওদিকে সাইডে 6টা আছে, মানে এরকম বলছি, দেখা, এরকম ডেটা, এরকম একটা চৌকোনা আছে, তার সাইডে এরকম দাঁড়াবে। স্যার এগুলো তো ভোল্টেজ সব 7 আর 14 ছিল না? আচ্ছা, একটু